থোড় দিয়ে খুব মজাদার একটা নিরামিষ পদ তৈরি করা যায়, তাই আজ বানাবো নিরামিষ থোড়ের বড়ার কারি। তাহলে চলো দেখে নি কিভাবে বানাতে হয়। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, তোমরা দেখছো কাকুলি's হোম কিচেন। তো দেখো, এটা বানানোর জন্য আমি আগে থেকে থোড় কুচিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এই থোড়টা হাতে এরকম চেপে চেপে একটু জলটা বের করে নেবো। যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম, কারণ থোড়ের থেকে অনেকটাই জল বেরোয়, তো তার জন্য জলটা একটু ভালো করে চেপে নেওয়াই ভালো। এখন আমি এই থোড়টাকে মিক্সচারে ঘুরিয়ে পেস্ট করে নেবো। তো থোড়টাকে আমি ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়ে আসলাম। এখন আমি এটাকে কিছু মশলা দিয়ে মেখে নেবো। এখানে আমি হাফ কাপ ছোলার ডাল ভিজে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ ময়দা, দিয়ে দেবো অল্প করে হলুদ, এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, নিরামিষ রান্না তো এটা। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আমার মনে হচ্ছে এখানে আর একটু ময়দা লাগবে বন্ধুরা, তাই আমি আর একটু ময়দা দিয়ে দেবো, আর 1 চামচ। ময়দাটা দিলে কি হয় বলতো, একটু আঠা ভাবটা হয়। তোরটা তো জলো জিনিস। তোমার মাখাটা কমপ্লিট, এবার মেন রান্নায় চলে যাব, তোমরা দেখতে থাকো। আর যারা ভিডিওটি এখনই লাইক করোনি তারা একটা লাইক করে দিও, আর যে সকল বন্ধুরা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি খানিকটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই থোড়গুলোকে বড়ার আকার করে ভেজে নেবো। এবার আমি এক এক করে তেলের উপর দিয়ে দেবো। বড়াগুলোকে সব আমি ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো, সব বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আলু ভেজে নেবো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। এখন আমি আলুর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ। ভালো করে একটু আলুগুলোকে মিশিয়ে দেবো লবণ হলুদের সাথে। এবারে আমি এই তেলের মধ্যে একটা গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু হিং। ফোড়নটাকে একটু ভেজে নেবো। এই নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু বন্ধুরা ভালোই লাগে খেতে, স্বাদটাও খুব সুন্দর হয়, গন্ধটাও খুব সুন্দর বেরোয়। এই থোড়ের বড়ার কারিটা আর তোমরা আগে কে কে খেয়েছো এক্ষুনি আমাকে কমেন্ট করে জানো। এবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে নেবো। মশলাটা গুঁড়ো মশলা তো, জল দিয়ে গুলিয়ে নিলে মশলাটা ভালো পেস্টটা তৈরি হয়, আর মশলাটা পুড়েও যায় না। আদা কাঁচা লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো, মশলার পেস্টটা। এবারে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে। এখন আমি এর মধ্যে লবণ হলুদ মিষ্টি সব দিয়ে দেবো একসাথে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যে যেরকম খাও পরিমাণ মতন দেবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু মিষ্টি। আবারও মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো। গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না বন্ধুরা, এই হিং দিলে মানে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় তরকারির। এবার এই ভাজা আলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। দেখো, মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই নিরামিষ দিনের এই রান্নাটা তোমরা যারা নিরামিষ পছন্দ করো তারা কিন্তু, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এত সুন্দর হয় খেতে, তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে, আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু একেবারে সহজ রান্না বন্ধুরা, যারা নতুন রান্না করছো বা নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু একদমই ইজি। তারাও কিন্তু খুব সহজেই রান্নাটা করতে পারবে। এবারে এই ঝোলটা একটু ফুটে উঠবে, তারপর আমি বড়াগুলো দেবো। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন বড়াগুলো সব দিয়ে দেবো। বড়াগুলোকে ভালো করে ঝোলের মধ্যে একটু মিশিয়ে দেবো, দিয়ে এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেবো। তো দেখো, থোড়ের বড়ার কারি রেডি আমার। এখন আমি উপর দিয়ে অল্প করে ঘি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলা। দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো ঘি আর গরম মশলাটাকে। রেডি হয়ে গেল থোড়ের বড়ার কারি। এবার আমি এটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা, বানিয়ে নিলাম দারুণ স্বাদের থোড়ের বড়ার কারি। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।